আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে ফোনে লগইন থাকা জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে পারে কীভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন সেই প্রসেসটি দেখাবো। তো অনেকেই কিন্তু আমরা জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যাই। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে পারে কিভাবে নতুন পাসওয়ার্ড সেট করতে হয় সেই প্রসেসটি দেখাচ্ছি। তো আমার এই ফোনে কিন্তু যে জিমেলটি আছে সেই জিমেলটি আমি অনেক দিন আগে খুলেছিলাম, তো সেই জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছি। তো এখন আমি নতুন পাসওয়ার্ড উদ্ধার করে আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে মোবাইল থেকে জিমেল যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেবেন। এরপর জিমেলের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করছি। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে, একবারে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। তো আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো, তারপরে হোম আছে, ইনফরমেশন আছে, ডেটা অ্যান্ড প্রাইভেসি আছে। স্ক্রল করে আমরা একটু এদিক পর্যন্ত টানবো, তো আমরা এখানে একটা অপশন পাবো সেটিংস বলে মানে সিকিউরিটি বলে একটা অপশন পাবো। তো আমরা এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবো। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আমরা এখানে একটা অপশন পাবো পাসওয়ার্ড বলে একটা অপশন পাবো, ঠিক আছে। তো আমরা এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো আমি আপনাদের একে একে দেখাচ্ছি, ঠিক আছে। আর একটা কথা বলে নিই, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা তো আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছি। তো নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আমরা এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। তো আমরা এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করছি। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের যে লক আছে সেই লকটি দিতে হবে, মানে লকটি আনলক করতে হবে। তো এর জন্য আমাদের এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, প্যাটার্ন থাকলে পরে প্যাটার্ন দিতে হবে, ঠিক আছে। তো দেখা যাক আমার এই ফোনে কি থাকে। তো আমার এই ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো আমি এখন ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দেবো। এখানে আমি ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। ফোনের ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া হয়ে গেলে পরে আমাদের অন্য একটা নতুন পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো নতুন একটা পেজে নিয়ে চলে যাবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনার একটু সময় নেবে, নেট যদি ফাস্ট হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপরে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে দেখুন দুইটা অপশন এসেছে, দুইটা ঘর এসেছে। প্রথমে আছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখন আপনি নতুন যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, মানে ওপরের ঘরেও যে পাসওয়ার্ডটা দিবেন নিচের ঘরে সেই একই পাসওয়ার্ড দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা যেন 8 ডিজিটের ওপরে হয়, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো ওপরে এবং নিচে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পরে এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে পরে আমাদের আবার এরকম একটা ইন্টারফেস হবে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে পরে আমাদের পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা যদি ঘোরা যদি শেষ হয়ে যায় তাহলে দেখতে পারবো আমরা সাকসেসফুলি চেঞ্জ পাসওয়ার্ড। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনার ফোনে থাকা জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজে।